যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 2023 নভেম্বর কিংবা ডিসেম্বরে যখন দুয়ারে সরকার হয় যে ফর্ম জমা দিয়েছিলেন তার ফর্মটি তার স্ট্যাটাস কিভাবে চেক করবেন কিংবা আপনি টাকা পাচ্ছেন কি না, আপনার ফর্মটি জমা পড়েছে কি না, আপনি কিভাবে আপনার মোবাইল থেকে চেক করবেন কিংবা আপনার কম্পিউটার থেকে কিভাবে জানবেন, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রত্যেকের বলি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশনটি অন করে রাখুন। পরবর্তী এই ধরনের ভিডিও দেখার জন্য আপনার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিন, এই মূল্যবান ভিডিওটি তাদের দেখার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকের আলোচনা করব যে লক্ষ্মীর ভাণ্ডার যদি কাগজ জমা দিয়ে থাকেন তাহলে তার স্ট্যাটাসটি কী, সেটি আপনার ফোন থেকে কীভাবে চেক করবেন, কিংবা আপনি যে কত মাসে টাকা পাচ্ছেন এবং আপনার আইডিটা কী আছে সেটি কিভাবে দেখবেন, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অলরেডি আপনারা একটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। তো জাস্ট আমি একটা গুগল পেজে চলে যাব, একদম প্রথম থেকেই আপনাদের দেখাবো, আপনারা সুস্থ বিলম্বে সেটি দেখতে পাবেন। তো আপনি গুগলে চলে যাবেন, গিয়ে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার। তো লক্ষ্মীর ভাণ্ডার লিখে যখন সার্চ দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের পেজ কিন্তু আপনার সামনে একটা ওপেন হবে। তো প্রথম যে পেজটি আপনি দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো এই ওয়েস্ট বেঙ্গলের এই সাইডে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর নতুন একটি পেজ নতুন একটি পেজ ওপেন হবে। তো সেই পেজে গিয়ে বা কীভাবে আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন সেটি আমি দেখাবো। তো বন্ধুরা, অলরেডি একটা নতুন পেজ ওপেন হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এটা সরাসরি সরকারি একটা ওয়েব পেজ, এটা কোনো। তো এখান থেকে আপনারা আপনাদের স্ট্যাটাস জানার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশানে চলে যাবেন বা ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসটা অপশানটাতে চলে যাবেন। তো স্ট্যাটাস অপশানে চলে যাওয়ার পর আপনাদের নতুন আবার ইন্টারফেস ওপেন হবে। তো এখানে প্রত্যেকের বলি, যদি আপনাদের কোনো কারণে অ্যাপ্লিকেশান নম্বর আপনাদের থাকে তাহলে অ্যাপ্লিকেশান নম্বর দিয়েও আপনারা চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস। যদি আপনি মোবাইল নম্বর দিয়ে থাকেন অ্যাপ্লিকেশানের সময়, যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর ধরেও কিন্তু আপনি চেক করতে পারবেন। আবার কি স্বাস্থ্যসাথী কার্ড নম্বর ধরেও চেক করতে পারবেন এবং আধার কার্ড নম্বর ধরেও চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই যে 4টে কিংবা 5টা অপশান দ্বারা আপনারা চেক করবেন, যেটা দিয়ে চেক করতে পারেন আপনারা এই সাইটে হয়ে যাবে। তো আজকের আমি একটা আধার কার্ড নম্বর মেরে আপনাদের দেখাবো। তো জাস্ট আমি আধার কার্ড নম্বরটা ইনপুট করে নেব। যারা দেখতে চান বা চেক করতে চান অবশ্যইভাবে তারাও চেক করে নিতে পারেন। তো আধার কার্ড নম্বর বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। তো ক্যাপচার কোডটি যেমন আছে তেমন বসিয়ে দিন। বসিয়ে দেওয়ার পর যে সার্চ পাশে দেখতে পাচ্ছেন সার্চ বাটনটা ক্লিক করুন। তো সার্চ বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান করা হয়েছিল এই ডেটে, অ্যাপ্লিকেশান টেম্পোরারি সেভ করা হয়েছে এই ডেটে, অ্যাপ্লিকেশান সাবমিট করা হয়েছে এই সময়, একই ডেট কিন্তু কিছু কিছু সময় তফাৎ। এটা 16টা36 এটা 16টা42 সাবমিট করা হয়েছে এবং 18/1 অর্থাৎ জানুয়ারির 18 তারিখে এটা কিন্তু ভেরিফাই করা হয়েছে উইথ আপনার ব্লক লেভেল থেকে। তো এইভাবে আপনার স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন এবং আপনি আপনার যদি নাম এবং আইডিটা দেখতে চান অবশ্যই ঠিক নিচে পেমেন্ট স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন আপনার নাম, আপনার বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশান নম্বর। তো এগুলো দেখার পর আপনি যদি দেখতে চান যে আপনি টাকা পেয়েছেন কিনা বা আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে যদি জানতে চান, অবশ্যই দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন করা আছে, ঠিক এই অ্যারো চিহ্নতে আপনারা চলে যাবেন। তো অ্যারো চিহ্নতে চলে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এই ধরনের একটা পেজ ওপেন হবে, যেখান থেকে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন প্রসেস রেডি ফর পেমেন্ট, অর্থাৎ এটা ভেরিফাই হয়ে গেছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি, অর্থাৎ আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার লিঙ্ক সমস্ত কিছু করা আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আপনার আইএফএসসি কোড আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখলেন মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি এবং পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট আন্ডার প্রসেস, অর্থাৎ আপনার এই ফেব্রুয়ারির পেমেন্ট কিন্তু করা হয়েছে। আপনি অপেক্ষা করুন কিংবা আপনার অ্যাকাউন্টটা আপনি একবার চেক করে দেখুন। তো বন্ধুরা, এইভাবে খুব ইজি প্রসেসে আপনি কিন্তু আপনার লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাসটি চেক করতে পারবেন হাতের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে। যদি আপনি ফর্ম জমা দিয়ে থাকেন আপনি কিন্তু নিজের মোবাইল থেকে এই প্রসেসটি দেখে নিতে পারবেন। এবং যারা টাকা পাচ্ছেন, হয়তো 500 টাকা পাচ্ছে, সেটাকে 1000 টাকা করতে হয়, সেই হিসেবে আইডির জন্য আপনাদের কিন্তু নানা জায়গায় ছুটতে হয়, অফিস আদালতে ছুটতে হয়, যে বিডিও অফিস গিয়ে আপনাদের আইডিটা আনতে হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা বাড়িতে বসে অ্যাপ্লিকেশান আইডিটা পেয়ে যাবেন, যেটা
এই ধরনের হয়ে থাকে, অ্যাপ্লিকেশান আইডি বলে যেটা দেওয়া থাকে, কিংবা বেনিফিশিয়ারি আইডি যেটা দেওয়া থাকে। আপনারা এটি কপিটার একটা প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিন্ট আউট করলে এখানে আপনার যাবতীয় যা কিছু লাগবে সমস্ত কিছু এখান থেকে আপনি। তো এবারে দেখাবো বন্ধুরা, যারা লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি টাকা পাচ্ছেন তাদের একটা স্ট্যাটাস চেক করে আপনাদের সামনে দেখাবো। তো বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখলেন নতুন স্ট্যাটাস কীভাবে চেক করবেন। এবারে পুরানো দেখার জন্য ঠিক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক যেটা আপনারা দেখলেন সেই জায়গাতে আধার নম্বরটা আপনারা পেশ করবেন বা ইনপুট করবেন। তো আমি একটা নতুন আধার কার্ড এখানে ইনপুট করে দেখাবো যে আপনারা কিভাবে তাদের স্ট্যাটাসটি দেখতে হয়। তো বন্ধুরা, যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের যে কোনো একটা আধার কার্ড নম্বর আপনি এখানে ইনপুট করে দেন। তো ইনপুট করে দেওয়ার পরে আপনাদের ক্যাপচা কোডটা এখানে বসিয়ে দেবেন। সার্চ দেওয়ার পর আপনারা কিন্তু যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেক মাসের স্ট্যাটাসটি দেখতে পাবেন এবং কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটা দেখতে পাবেন। এবারে এই প্রসেসে আপনি কিন্তু আপনার আধার কার্ড দিয়ে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাস কিংবা পুরানো যারা তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যারা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম জমা দিয়েছেন কিংবা লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন ভিডিও আসা পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।